আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। ব্লগটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া এই তো মেয়েকে স্কুলে দিয়ে আসলো, আর মেয়েকে স্কুলে দিয়ে আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে। এখানে হালুয়া, তারপর হচ্ছে রুটি, ডাল ভাজি নিয়ে আসছিল। তো নাস্তা খেয়ে নিতেছি। নাস্তা খেয়ে আবার আপনাদের ভাইয়া চলে যাবে বাজার করার জন্য। তো যাই হোক, নাস্তা খেয়ে বাজার করতে চলে গেল, আর এই তো বাজার সদাই নিয়ে তারপর চলে আসছে। আর আজকের বাজারে ছিল হচ্ছে গিয়ে, দেখতেই পাচ্ছেন, ধনিয়া পাতা, তারপরে ছিল চিচিঙ্গা, আর ছিল গিয়ে মাছ। আর এই মাছ বললাম, মাছের নামটা আর বললাম না, কারণ এই মাছের নামটাই আমি জানি না। যদিও আপনাদের ভাইয়া মাছটা কিনে নিয়ে আসে, কিন্তু আপনাদের ভাইয়াও কিন্তু এই মাছটার নাম জানে না, এই মাছটার নাম কি। তো অবশ্যই আপনারা যদি জানেন এই মাছটার নাম কি, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন যে এই মাছটার নাম কি। আর এই মাছটা কিন্তু এবার আজকে আমি প্রথম খাবো, এর আগে আমি কখনো এই মাছটা খাইনি, নামও জানি না, খাইও নি। তো জানি না কেমন হবে। তো যাই হোক, এখন সব কিছু রেডি করে নেব রান্নাবান্না করার জন্য। মাছ কেটে নেব, তারপর সবজি কেটে নেব, কেটে তারপর হচ্ছে রান্নাবান্নায় চলে যাব। তো যাই হোক, এদিকে আমি মাছগুলো কেটে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখানে সব কিছু কেটে নিয়েছি। আজকে আমি রান্না করব, এই মাছটা ভুনা করব টমেটো আর বেশি করে পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে গিয়ে করব চিচিঙ্গা ভাজি, যেটা আমার মেয়ের খুবই পছন্দের একটা রান্না। চিচিঙ্গা ভাজি যেদিন রান্না করি সেদিন আমার মেয়েকে আর ভাত মানে জোর করে খাওয়াইতে হয় না, এমনিতে ওকে বলে বলে ভাত খাওয়াইতে হয় যে মারিয়া ভাত খাইতে আসো, ভাত খাইতে আসো। কিন্তু চিচিঙ্গা ভাজি করলে সেদিন আর তাকে ভাত খেতে ডাকতে হয় না। তো যাই হোক, এদিকে আমি চিচিঙ্গা ভাজিটা কিন্তু একটু ভাপ দিয়ে নিছি। আর ভাপ দিলে হয় কি, যে চিচিঙ্গার যে সবুজ কালারটা সেটা কিন্তু বজায় থাকে, সবুজ কালারটা কিন্তু নষ্ট হয় না। এর জন্য একটু ভাপ দিয়ে নিলে ভালো হয়। আর যে জিনিসটা দেখতে ভালো সেটা কিন্তু খেতেও ভালো হয়। তারপরে আমি এখানে হচ্ছে চিচিঙ্গাটা বাগার দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচ একটু লবণ দিয়ে। তারপর হচ্ছে এর ভিতরে আবার আমি একটা ডিম দিয়ে দিছি। আর চিচিঙ্গা ভাজিটা কিন্তু ডিম দিয়ে করলেই বেশি মজা হয় সব সময়। আমি তো ডিম ছাড়া চিচিঙ্গা ভাজি একদমই খেতে পারি না, আমার ভালো লাগে না। আর ডিম দিয়ে করলে কিন্তু খুবই মজা হয় ভাজিটা। তো এদিকে ভাজিটা কিন্তু আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, একটুও পানি নেই। আর এখন হচ্ছে আমি ভাজিটাকে নামিয়ে নিব। আর দেখতেই কিন্তু কতটা লোভনীয় হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমার মেয়ে তো রান্নাঘরে আসতেছে আর একটু পরপর দেখতেছে আর বলতেছে, আম্মু আমি ভাত খাবো, ভাত খাবো। তো যাই হোক, ভাজিটা নামিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলো যেহেতু এর আগে আমি কখনো খাইনি, তো মাছগুলো আসলে এত পরিমাণ নরম, মানে বেলে মাছের থেকেও মনে হয় আমার কাছে যে বেশি নরম মাছগুলো, একদম মানে খুরচুনের সাথে একটু লাগলেই দেখা যাচ্ছে যে ভেঙে যাইতেছে, এত পরিমাণ নরম মাছগুলো। খেতে আসলে কেমন হবে জানি না। তবে আপনাদের ভাইয়া বললো যে এই মাছগুলো নাকি খেতে মজা, যদিও সে নাম জানে না, কিন্তু এটুক বলল যে খেতে নাকি খুবই মজা হয়। তো যাই হোক, মাছগুলো এখন ভেজে নিয়েছি, এখন নামিয়ে তারপরে আমি মাছ ভুনাটা বসিয়ে দেবো। তো মাছ ভুনা বসানোর জন্য এখানে আমি পেঁয়াজ মরিচ তারপরে একটু ভেজে নিলাম, ভেজে হালকা তারপরে দিয়ে দিলাম একটু রসুন বাটা। আর রসুন বাটাটা তেলের সাথে আবার কিছুক্ষণ ভেজে দিয়ে দিলাম একটা টমেটো কেটে। টমেটোটা কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিলাম তেলের সাথে। তারপর এর ভিতরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব এর ভিতরে। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি যেহেতু কাঁচামরিচ অ্যাড করেছি। তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এখন হচ্ছে আমি মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব, পানিটা অল্প পরিমাণেই দিলাম যেহেতু আমি মাখা মাখা ঝোল রাখবো, গা মাখা ঝোল থাকবে। এই অবস্থায় নামিয়ে নেব। তারপর হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা মাছগুলো। তারপর হচ্ছে একটু হালকা পাতটা নেড়ে চেড়ে দেবো, এবার হতে যতক্ষণ লাগে আর কি। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে কিন্তু আমার মাছ ভুনাটা প্রায়। এখন হচ্ছে এর ভিতরে আমি একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দেব। আর ধনিয়া পাতাটা দিলে কিন্তু আর রান্নাটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে এখন আমি 3 থেকে 4 মিনিটের মতো একটু জাল করে এটাকে নামিয়ে নেব। তো হয়ে গেছে আমার রান্নাবান্না, দেখতেই পাচ্ছেন দোনোটা রান্না কিন্তু দেখতেও যেমন লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে আমার হাজব্যান্ড আর মেয়ে আমার যে প্রশংসা করলো রান্নাবান্নায়, সেটা আর আপনাদের কাছে কি বলবো, লাস্টে একটু এটা বলে যাই। মেয়ে হচ্ছে ভাজির প্রশংসা করেছে আর হাজব্যান্ড হচ্ছে মাছের প্রশংসা করেছে। তো আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।